আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা? আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে ভিডিওটা অনেক পরিচিত একটা খাবার। আমরা কম বেশি সবাই খাই এই খাবারটা। তারপর আমি নতুনভাবে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি খাবারটা। এখানে আমি কিছু পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তার মধ্যে আমি আদা রসুন দিয়েছি পরিমাণ মতো। আদা রসুনটা আমি ১ মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে করে আদা রসুনের যে একটা এক্সট্রা গন্ধ আছে সেটা আর বলবে না। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। পানি দেওয়ার পর এখানে ধনিয়ার গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি। সাথে দিয়েছি টালা জিরে গুঁড়ো। দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। কষাতে, কষাতে যখন মশলার উপরে তেল ভেসে উঠেছে তখন এর মধ্যে আমি আগে থাকতে কিছু টমেটো কুচি করে রেখেছি আর কাঁচামরিচ এগুলো দেওয়ার পর আমি মশলার সাথে এগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে টমেটোটা অনেকটাই দেখেন নরম হয়ে গিয়েছে। তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিলাম। পানি দেওয়ার পর আমি পানিগুলো আবার সব ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যখন পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে ওই পর্যন্ত আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করব। আর আমি এখানে মিডিয়াম সাইজের ২টা টমেটো ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও বেশি টমেটো এখানে ব্যবহার করতে পারেন। আর ঝাল, মরিচ, লবণ সবই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমাতেও পারবেন আবার বাড়াতে পারবেন। আমি এখানে আমার স্বাদ মতো সব কিছু দিয়ে নিয়েছি। তারপর আমি ডিমগুলোকে সিদ্ধ করে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। তারপর ডিমগুলি কেটে নিয়ে রেখে দিয়েছিলাম। সেজন্য দেখেন এখানে একেকটার সাথে একটা লেগে গেছে। এটা আবার আমি চটার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আর আমি গোল গোল করে কেটে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে যেভাবে খুশি এই ডিমগুলোকে কেটে নিতে পারেন। ডিমগুলো জোড়াগুলোকে আমি খুলে খুলে দিচ্ছি। তারপর আমি এখানে যে মশলা আছে মশলাগুলোর সাথে ডিমগুলোকে আলতোভাবে মিশিয়ে নিব। বেশি জোরে জোরে করলে ভিতরে যে কুসুমটা আছে সেটা বের হয়ে যেতে পারে। বের হয়ে গেলে কিন্তু আর সুন্দর লাগবে না। আমি আলতোভাবে করার কারণে আমার একটা ভিতর থেকেও কুসুম বের হয়ে যায়নি। আর এই ডিমের তরকারি আমরা যখন ঘরে মাছ মাংস কিছুই না থাকে তখন রান্না করি, আমরা প্রায় খাওয়া দাওয়া করি। আবার মাঝে মাঝে মাছ মাংস খেতে খেতে যখন আমরা অনেক বিরক্ত হয়ে যাই তখন এভাবে ডিম রান্না করেও খাই, সেটা খেলেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমার রান্নাটা এক একজনে এক একভাবে তৈরি করে, আমি যেভাবে খাই রান্না করে প্রতিদিন সেভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। আর ডিম তরকারি ছোট বড় অনেকেরই প্রিয়। এভাবে রান্না করে দেখতে পারেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমি এখানে কোনো রকমের ঝোল রাখবো না, শুকনো শুকনো এভাবে রান্না করব। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ ঝোলও রাখতে পারেন, সেটাও খেতে অন্যরকম একটা মজা হবে। যাই হোক সবগুলো আমার মেখে নেওয়া হয়েছে মশলাগুলো ডিমের সাথে। দেখেন দেখতে কতটা সুন্দর হতে হয়েছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচিটাও ব্যবহার করতে পারেন। তবে আমি আজ বাজারে গিয়েছিলাম, ধনিয়া পাতা আনতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখানে আর ধনিয়া পাতা কুচিটা দিইনি। আপনারা দিয়ে নিন, দেখবেন খেতে ওটাও ভালো লাগবে। যাই হোক, ধনিয়া পাতা ছাড়াও দেখেন তরকারিটা দেখতে কত লোভনীয় হয়েছে। আর খাওয়ার কথা কি বলবো, খাওয়ার পরে তো এটা আপনাদের আবার খেতে ইচ্ছে করবে এভাবে রান্না করে, এত মজা হয়েছে। এটা টক ঝাল হবে, খেতে খুবই ভালো লাগবে। আমার টমেটোগুলো কিন্তু টক ছিল। আর এভাবে রান্না করে যদি বাচ্চাদের দেন একটু খেতে দেখবেন বাচ্চারা খুবই ভালোবাসবে, কারণ রান্নাটা একটু অন্যরকম হয়েছে। বাচ্চারা খুবই মজা করে খাবে এই খাবারটা। ডিমের তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি গিয়েছিলাম বাহিরে। বাহিরে প্রতিদিন আমার যেতে হয় কোনো না কোনো কাজে। এখানে দিয়েছিলাম এবার ১০ নাম্বার মিরপুর। সেখানে সুন্দর খেলা হচ্ছে ১৬ই ডিসেম্বরে। কত সুন্দর চতুর্দিক দিয়ে সাজিয়ে রেখেছে। দেখতে খুবই ভালো লেগেছে। এটা একটা মাঠ ছিল। আর এখান হলো ফায়ার সার্ভিসের অফিসাররা খেলাধুলা করছে। সাথে আছে মেট্রো লাইন। আর ব্রিজের উপরে দাঁড়িয়ে আমি আপনাদের আশেপাশটা দেখাচ্ছি। দেখেন কত যানজট, ভিড়। খেলাটাও খুবই সুন্দর ছিল। কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলাম। ভালোই লাগছে আমার কাছে খেলাটা। মেট্রো লাইন দেখতে দেখতে একটা রেলগাড়ি চলে এসেছে। আর সেটা আমি দেখলাম। দেখেন আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর এগুলো হলো পানির বোতল। হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখলাম অনেক পানি সাজিয়ে রেখেছে, আমার কাছে খুব ভালো লেগেছে।